গ্রাফিক ডিজাইন কোর্সের আমরা আজকে 7 নাম্বার পর্বে আছি। যারা 1 থেকে 6 পর্যন্ত দেখেন নাই অবশ্যই পর্বগুলি দেখে নেবেন, এবং এই ভিডিওগুলি আমাদের ইউটিউব ছাড়াও কিন্তু ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু আজকে 7 নাম্বার পর্বে আছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল সম্পর্কে শিখব, এবং আমাদের এইদিকে যে 6টা বা 7টা টুলস আছে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা একদম বিস্তারিত আলোচনা করব, যাতে আমরা সহজে বিষয়গুলি ক্লিয়ার হতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে শিখব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল সম্পর্কে। তো এটার জন্য হচ্ছে আমাদের এদিক থেকে ধরুন আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিয়ে নিলাম, এদিকে আমরা একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করি, তাহলে দেখেন এইদিকে আমাদের 4টা অপশন কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমরা এই যে 4টা অপশন কোনটা দিয়ে কি করা যায় সেই বিষয়গুলি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম অপশনটাতে আমরা ক্লিক দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখেন আমাদের মাউসটাকে যখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে আসি, তখন আমাদের এটা কিন্তু তীরের মতো হয়ে যায়। তো এখন যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে উপরের দিকে টানি, তাহলে কিন্তু আমাদের এটা বড় করতে পারবো আমাদের এই জায়গাটা স্থির থাকা অবস্থায়। আমি যদি এখন এইখান থেকে টানি, দেখেন আমার এই জায়গা কিন্তু সরে নাই, কিন্তু এটা এইভাবে করে আসতেছে। তো এইভাবে করে হচ্ছে আপনি যে কোনো কর্নারকে কিন্তু বাড়ায় নিতে পারবেন। যে কোনো ধরুন আপনি এই কর্নারটা থেকে উপরের দিকে টানবেন, তাহলে এই কর্নারটা স্থির থাকবে। আবার যদি আপনি এই কর্নারটা টানেন, তাহলে এটা স্থির থাকবে। যদি নিচ থেকে টানেন তাহলে এটা স্থির থাকবে, এবং যদি এখান থেকে টানেন তাহলে এটা স্থির থাকবে। তো এটার কাজ হচ্ছে মূলত এইরকম টাইপের, যেমন আপনি যেখান থেকে টানবেন ঠিক সেটার বিপরীত পাশে এটা আপনার লকের মতো হয়ে থাকবে। এরপরে হচ্ছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এটাকে বড় ছোট ডানে বামে করে নিতে পারবেন। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় অপশনে আসি। দ্বিতীয় অপশনের মাধ্যমে দেখেন দ্বিতীয় অপশনে নরমালি আমরা এটাকে উপরে তুলতে পারবো, এবং আমরা এখান থেকে এটাকে ঘোরাতে পারবো, এবং আমরা এখান থেকে এটাকে বাড়াতে পারবো। তো এটার কাজ হচ্ছে এইরকম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এদিকে যে অপশনটা আছে পার্সপেক্টিভ ডিরেক্টর, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা নরমালি দেখেন আমরা এটাকে শেপটাকে কিভাবে পরিবর্তন করলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে একইভাবে এটাকেও পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো, আমাদের ঠিক যেরকম ইচ্ছা সেরকমটাই কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তো এটার কাজটা হচ্ছে ঠিক এইরকম। এরপরে আমাদের যে অপশনটা আছে এটার মাধ্যমে আমরা যে কোনো একটা কর্নারকে আমরা পরিবর্তন করতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি এটাকে টেনে দিই, আমাদের এটাকে যেদিকে নেওয়ার ইচ্ছা করে সেদিকে কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এটাকে পরিবর্তন করতে পারতেছি। তো আমরা ঠিক এটাকে যেই কর্নারটাকে আমরা সরাতে চাবো বা আমরা ঘোরানোর চেষ্টা করব, আমরা সেটাই কিন্তু আমরা করতে পারবো। তো এটার মাধ্যমে মূলত হচ্ছে আমরা এখান থেকে যেমন আবারও একটা শেপ নিয়ে নিলাম, আমরা এদিক থেকে আবারও এখানে ক্লিক করে আমরা এখানে গেলাম। তো নরমালি যদি আমরা এটাকে এইভাবে করে টেনে দিই, দেখেন আমাদের এটা কিন্তু বাঁকা হয়ে গেল। এরপর একইভাবে যদি আমরা এটাকেও টেনে দিই, তাইলে আমাদের একটা অলরেডি শেপই কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই টুলসের কাজগুলি হচ্ছে ঠিক এই রকম। তো এখানে আর আহামরি কিছু নাই, আর এগুলি আমাদের যতটুকু প্রয়োজন পড়তো আমি ততটুকু বিস্তারিত দেখাই দিলাম। এরপর হচ্ছে আমাদের দেখেন আমাদের এইদিকে কিন্তু হিউজ পরিমাণ টুলস আছে। তো এইগুলির কাজ হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টকে আমাদের কেটে টুকরো টুকরো করা, বা কোনো একটা অপশনকে আমরা ধরে আমরা যে কোনো কিছু করতে পারবো। যেমন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, এরপরে অল্টার শিফট ধরে হচ্ছে আমি এখানে একটা বৃত্ত নিলাম। এরপর আমরা এটাকে ফিল কালার করে দিয়ে আমরা এখানে রেড কালার দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের এখানে যে টুল আছে ওয়ার্প টুল, এই ওয়ার্প টুলের মাধ্যমে আমরা কি করতে পারি। তো নরমালি আমাদের এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে যদি আমরা ধরে উপরের দিকে টানি, দেখেন আমাদের এই শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। একইভাবে আমরা এখান থেকে যদি পরিবর্তন করতে চাই তাহলেও কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো বিশেষ করে হচ্ছে কোনো অরেঞ্জ টাইপের কোনো কিছু বা লেবু বা এরকম কিছু যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শেপটার প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা চাইলে শেপটাকে এইভাবে করে পরিবর্তন করতে পারি। তো এখানে যতটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে ততটা অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু আপনি এইভাবে করে আপনি এই কাজগুলি ব্যবহার করতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা পরবর্তী টুল সম্পর্কে যাব। এরপর হচ্ছে আমরা দিক থেকে ইলিপস টুলে আবারও গেলাম, আমরা আরেকটা শেপ নিয়ে নিলাম। এরপরের যে শেপটা আছে আমাদের টয়াল টুল, আমরা যদি এখানে ক্লিক করে আমরা যদি এখানে ডাবল ক্লিক করে ধরে রাখি, দেখেন আমাদের এইদিকে কিন্তু একটা শেপ হয়ে গেল।
এরপরে আমরা আবারও মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে ধরে রাখবো, আমাদের এখানে একটা শেপ তৈরি হয়ে গেল। একইভাবে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, তারপর আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু আমাদের এটা একটা ডিজাইনে পরিণত হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের যে টয়ার টুলটা আছে এটার মাধ্যমে হচ্ছে আমরা ঠিক শেপগুলিকে এরকম ভাবে তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে গেল। এরপরে আমরা আরো একটা শেপ নিয়ে নিচ্ছি, আমরা অল্টার শিফট ধরে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা দিক থেকে পাতার টুলটাকে নিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু পরিবর্তন আসছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমরা চাইলে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটার যে কোনো শেপ যেইভাবে ইচ্ছা আমরা সেদিকে কিন্তু নিতে পারবো। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও বানিয়েছিলাম, আগের পর্বে দেওয়া আছে, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমরা জাস্ট এটাকে ধরে রাখলে এটা জাস্ট পরিবর্তন হইতে থাকবে, ঠিক আছে। তো এটার কাজটা হচ্ছে ঠিক এইরকম। আর এছাড়া যদি আমরা নর্মালি এটার উপর ক্লিক দিতে থাকি তাহলে এটা ছোট হতে হতে একবারে 0 হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এদিক থেকে ব্লোড যে টুলটা আছে এই টুলের আমরা কাজটা শিখব। এটার জন্য আমরা আবারও ইলিপস টুলে গেলাম, আমরা এদিক থেকে একটা শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এই টুলটাকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমাদের শেপের কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এগুলি মূলত হচ্ছে ব্যানার ডিজাইনের জন্য বা আমাদের কিছু যে সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলি আছে সেগুলির জন্য আসলে এগুলি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এই শেপটাকে আপনি প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়ায়ও নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি এই যে আমাদের বৃত্তটা আছে এটাকে যদি একটু চ্যাপ্টা করে নিতে চাই তাহলে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের ঠিক এটাকে আমরা এইরকম ভাবে আমরা চওড়া করে নিতে পারবো, ঠিক আছে। আমরা অল্টার ধরে কিন্তু এটাকে আরো চাপায় নিতে পারি, আবার অল্টার ধরে আমরা যদি আগের পজিশনে নিয়ে আসতে চাই সেটাও কিন্তু করতে পারবো, তাইলে আমাদের শেপটা গোল শেপের হবে। এবং আমরা যদি আবারও অল্টার ধরে এটাকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যে কোনো একদিকে টানি তাহলে আমাদের ঠিক এটা এরকম শেপের হয়ে গেল। এখন যদি আমি মাঝখানে এখান থেকে এভাবে করে ক্লিক দিই, দেখেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা এটাকে উপরে নিচে ডানে বামে যেই দিকে ইচ্ছা সেই রকম আমরা একটা কিন্তু আমাদের এই মাউস পয়েন্টে এটা আটকায় রাখতে পারবো। তো সেক্ষেত্রে আপনার যে রকমটা প্রয়োজন সেই রকম একটা শেপ নিয়ে তারপর আপনি এদিক থেকে যে কোনো একটা আকৃতি আপনি তৈরি করতে পারবেন। তো এগুলি হচ্ছে মূলত কোনো একটা আকৃতি তৈরি করার জন্য প্রয়োজন পড়ে। তো এরপর হচ্ছে আমরা আবারও একটা শেপ নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা এদিক থেকে স্ক্লপ টুল আমরা এটার মাধ্যমে একইভাবে আমরা এই শেপগুলি কিন্তু তৈরি করতে পারবো। যেমন ধরুন আমাদের এটাই প্রয়োজন, আমরা এটাই ব্যবহার করব। তো সেক্ষেত্রে দুই দিকে আমরা দুইটা ক্লিক দিয়ে দিলাম, আমাদের শেপ কিন্তু হয়ে গেছে। নর্মালি যদি আমরা এটাকে পেন টুল দিয়ে করতে চাই অনেক বেশি সময় লাগবে, কিন্তু প্রপারলি দেখা গেছে যে হবেও না। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো ধরনের কোনো শেপ আমরা কিন্তু এগুলির মাধ্যমে প্র্যাকটিস করে করে কিভাবে কোনটা দিয়ে কি শেপ তৈরি করা যায় সেগুলি কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। এরপর হচ্ছে আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমরা এদিক থেকে এখন হচ্ছে এই টুলটাকে সিলেক্ট করে নিলাম। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো এখন যদি আমি এখান থেকে এখানে ক্লিক দিই, দেখেন আমাদের এই শেপটার কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমি যদি মাঝখানে ক্লিক দিতে থাকি তাহলে দেখেন আমাদের শেপটা কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে আমাদের যতটুকু প্রয়োজন বা যা করার প্রয়োজন আমরা কিন্তু সবকিছু এখান থেকে করতে পারবো। আমরা যত বেশি ক্লিক দিতে থাকবো তত কিন্তু আমাদের এইরকম শেপটা তৈরি হবে। তো এই যে এইরকম যে কাটা কাটা শেপ, এই শেপগুলি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে এবং আমাদের তৈরি করতে হবে। তো নর্মালি কিন্তু আমরা এই টুলসটার মাধ্যমে আমরা এইরকম শেপটা তৈরি করতে পারি। তো এটা দিয়ে আমরা শেপগুলি তৈরি করে নিলে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে যদি ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে আমরা আরো একটা শেপ নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে নিয়ে নিলাম, তারপর আমরা দিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা একদম লাস্টের অপশনটাকে নিয়ে নিলাম। এখন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এটার কিন্তু পরিবর্তন আসছে। তো টোটাল কথা হচ্ছে এখানে যে কয়টা টুলস আছে সবগুলি কিন্তু একই ধরনের, কিন্তু এক একটার কাজ এক এক রকম, ঠিক আছে। আমরা চাইলে ঠিক যে কোনো ইচ্ছায় আমরা ক্লিক করে যে কোনো ধরনের আসলে শেপ এখানে তৈরি হয়ে যায়। তো এখানে যে আসলে কখন কোন শেপ তৈরি হবে সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আসলে ক্লিকের উপরে ডিপেন্ড করে বা
কোথায় ক্লিক দিলে কি ধরনের হবে সেটা কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই দুইটা টুলসের কাজ কিন্তু আমরা শিখে গেলাম। যেহেতু আজকে 10 মিনিটের মতো হয়েছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আরও কিছু টুল সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে আমরা এই তিনটে টুলস এখন শেখার চেষ্টা করব। তো নর্মালি হচ্ছে আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা এদিক থেকে ইলিপস টুলের মাধ্যমে একটা শেপ নিলাম, আমরা এই দুইটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে শিখব শেপ বিল্ডার টুল। তো এই শেপ বিল্ডার টুল দিয়ে কি কি করা যায় এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি, কারণ এই টুলটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আগে আমরা যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে ডিভাইড টুল, যে টুলটা আছে সেটা ব্যবহার করতাম, এখন আর এটা বেশি ব্যবহার হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমাদের এখানে যে শেপ বিল্ডার টুলটা, এটার মাধ্যমে হচ্ছে আমরা কি কি করতে পারি সেটা দেখাই দিচ্ছি। আমরা এদিক থেকে এটার কালারটা পরিবর্তন করে নিলাম এবং আমরা এটাকে মিডল পয়েন্টে বসায় নিলাম। এখন ধরুন আমাদের এই বাইরের অংশটাকে কেটে ফেলতে হবে অথবা এই মাঝখানের অংশটাকে কেটে ফেলতে হবে। এটার জন্য আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে নিব এবং আমরা এদিক থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটাতে ক্লিক করি, তাইলে এখন দেখেন আমাদের এই মাঝখানের কিন্তু আর কোনো কিছু রইলো না, আমাদের এটা কিন্তু কেটে গেছে। একইভাবে যদি আমরা এদিক থেকে আমরা আবারও একটা ইলিপস টুলের নিয়ে আমরা এটাকে ধরুন এই কর্নারে বসায় নিলাম, তারপর এটাকে এই কর্নারে অল্টার ধরে এবং মাউসের লেফট ক্লিক করে আবারও অল্টার ধরে এবং মাউসের লেফট ক্লিক করে, তা আমরা হচ্ছে চার কর্নারে ধরুন চারটা বসায় নিলাম। এখন আমাদের এই অংশগুলি ধরুন কাটতে হবে অথবা আমাদের এগুলিকে জয়েন করতে হবে। তো আমরা এখন বর্তমানে জয়েন করে নিচ্ছি। আমরা সবগুলিকে একত্রিত করে নিলাম। দেখেন এগুলি যে আমাদের আলাদা আলাদা সেটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে এই শেপগুলি, এগুলিকে আমাদের এটার সাথে অ্যাটাচড করে ফেলতে হলে আমাদের কিন্তু আবারও এই শেপ বিল্ডার টুলের ব্যবহারটাই করতে হবে। যেমন নর্মালি আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি যদি এইভাবে করে টেনে নিই, দেখেন এটার সাথে অটোমেটিক্যালি কিন্তু এটা জয়েন হয়ে গেল। একইভাবে আমরা এটাকে এবং এটাকে তারপর এটাকে, এখন কিন্তু পুরো জিনিসটা একটা হয়ে গেল। ঠিক আছে, আগে কিন্তু এগুলি আলাদা আলাদা ছিল, জাস্ট আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এগুলিকে জয়েন করে নিয়েছি। এখন আমাদের এদিকে কিন্তু একটা শেপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা এদিক থেকে স্ট্রোক কালার দিয়ে দিই, তাহলে আমাদের অলরেডি একটা ডিজাইন কিন্তু কমপ্লিট করা হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আমাদের এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে কাজ করতে হয়। তো আপনি চাইলে শেপ বিল্ডারের মাধ্যমে কোনো কিছুকে জয়েনও করতে পারবেন এবং আপনি কোনো কিছুকে চাইলে মাইনাসও কিন্তু করতে পারবেন। আমি আবার আরেকটা বিষয় দেখাই দিচ্ছি, আমি আরেকটু দেখাই দিচ্ছি, তাহলে সহজে ক্লিয়ার হতে পারবেন। আমি হচ্ছে এখন আবারও রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম, আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে নিলাম, তারপর আমি এটাকে মাঝখানে নিয়ে দিলাম। তো এখন এই যে আমাদের এই যে শেপটা নিলাম, এখন আমাদের মাইনাস করতে হলে কি করতে হবে, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন এবং অল্টার ধরে আমরা এখানে ক্লিক দিলে এটা কেটে যাবে এবং আমরা কন্ট্রোল জেড দিয়ে নিলাম। আবার এখন যদি আমরা এটাকে এখানে এবং আমরা এটাকে এখানে, তারপর আমরা এটাকে এটার মাঝ পয়েন্টে বসায় নিলাম, তারপর আমরা এখানে বসায় নিলাম। ঠিক আছে, তো এখন ধরুন আমরা এটাকে বসায় নিলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে জয়েন করতে হলে আমাদের একইভাবে কিন্তু আমাদের এখান থেকে এটাকে জয়েন দিয়ে দিতে হবে। তাইলে আমাদের যদিও সবগুলি একটা কালার হয়ে যাবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি এই এই যে অবজেক্টটা আছে এটার সাথে যদি কোনোটার আপনার গ্যাপ থাকে তাহলে কিন্তু এগুলি আবার জয়েন হবে না। তা আমার এখানে কিন্তু গ্যাপ আছে, যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে আমরা একটু যদি ভালোভাবে জুম করে নিই তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে আসলে আমাদের এদিকে গ্যাপগুলি রয়ে গিয়েছে। তা আমরা আবারও কন্ট্রোল ওয়াই দিয়ে আগের পজিশনে চলে আসলাম এবং আমি এখানে ক্লিক করে একটু ডাউন করে দিলাম, এটাকে একবার ডাউন করলাম, এটাকে একবার, এটাকে একবার, সবগুলিকে সিলেক্ট করে জাস্ট এখন শেপ বিল্ডার টুলে কোনো কিছু না ধরে যদি জয়েন করতে চাই তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা চাইলে সহজেই এটাকে জয়েন করে নিতে পারবো। আবার যদি আমাদের এগুলিকে মাইনাস করার প্রয়োজন পড়ে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। যেমন যদি মাইনাস করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে ধরুন আমি শেপ বিল্ডার টুলে গেলাম, এরপরে যদি আমি এখান থেকে কোনটা মাইনাস করব, যেমন আমি এগুলির কালার পরিবর্তন করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি রেড কালার করে দিচ্ছি এবং এটাকেও রেড কালার করে দিলাম। এখন হচ্ছে দেখেন একটা নিচে একটা উপরে, এটার জন্য কিন্তু আমাদের এটাকে আগে উপরে তুলতে হবে। যেমন
এই যে রেড কালারটা আছে এটা কিন্তু কালোটার উপরে আছে এবং এটাও উপরে আছে, এই দুইটা নিচে আছে। এখন এটাকে উপরে তুলতে হলে রাইট বাটন ক্লিক করবেন, তারপর হচ্ছে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, একইভাবে আমরা এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট মানে আমাদের যে অবজেক্টটা নিচে ছিল সেটা উপরে চলে আসছে। এরপর হচ্ছে আমরা ধরুন সবটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখন হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে যেমন ধরুন যে এই অংশটাকে আমরা মাইনাস করব, এটার জন্য আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক অল্টার ধরে দেখেন আমাদের এই অংশগুলো কিন্তু কেটে গেল। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাসও করতে পারবো, প্লাসও করতে পারবো। তো প্লাস করার জন্য হচ্ছে আমাদের কোনো কিছু করা লাগবে না, জাস্ট মাইনাস করার জন্য অল্টার এবং মাউসের লেফট বাটন ক্লিক করতে হয়। তো আশা করছি শেপ বিল্ডার টুলের বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে লাইট পেইন্ট বাকেট। লাইট পেইন্ট বাকেটটা কি আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এখান থেকে 3টা শেপ নিয়ে নিলাম। এখন আমরা 3টার মধ্যে 3টা কালার দিয়ে দিচ্ছি, 3টা কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যদি এদিক থেকে এই যে লাইট পেইন্ট বাকেটে যাই তাহলে দেখেন আমাদের সাথে সাথে কিন্তু একটা কালার চলে আসছে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের দেখেন এদিকে যদি আমরা এই যে কোনো একটা অপশনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইদিকে কিন্তু প্রিভিউটা দেখাবে। আমরা এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা ধরুন এখান থেকে 3টাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমরা আবারও পেইন্ট বাকেট তুলে গেলাম। এরপর আমরা এখান থেকে যেটাকে সিলেক্ট করবো সেই কালারটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এই কালারটা এখানে চলে আসলো। এরপর আমরা যদি এখান থেকে এটাকে নিয়ে এখানে ক্লিক দিই তাহলে আমাদের কালারও কিন্তু পরিবর্তন হবে। তো এইভাবে করে হচ্ছে আমাদের এই পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা এইভাবে কিন্তু কালার পরিবর্তন করে নিতে পারি সবগুলি একসাথে সিলেক্ট থাকা অবস্থায়। তো মূল বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের যে লাইট পেইন্ট বাকেট টুলটা আছে এটার মাধ্যমে আসলে আমরা কেন ব্যবহার করতে হয় বা কেন ব্যবহার করি। ধরুন আপনি কোনো একটা প্রজেক্ট আপনি রেডি করলেন, রেডি করার পর সব কিছু গ্রুপ করা কমপ্লিট, এখন আপনি কালার পরিবর্তন করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তখনই কিন্তু আপনার দেখা গেছে যে এই লাইট পেইন্ট বাকেট টুলটাকে ব্যবহার করা হয়। যেমন আপনি নরমালি এদিক থেকে এটাকে নিলেন, এটার উপর ক্লিক দিয়ে দিলেন, তারপর এখান থেকে নিলেন, এটাতে ক্লিক দিয়ে দিলেন। তো মূলত হচ্ছে তখনই আমাদের এই টুলটা কিন্তু ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে দেখেন লাইট পেন সিলেক্ট টুল। ঠিক আছে, আমরা সবগুলিকে সিলেক্ট করলাম অথবা আমরা আনসিলেক্টই রাখলাম। আমরা যদি এদিক থেকে লাইট পেন সিলেকশন টুলে যাই, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর যদি আমরা এদিক থেকে এই কালারের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কালার পরিবর্তন হয়ে গেল। একইভাবে আমরা এটাকে সিলেক্ট করেও আমরা এইভাবে কিন্তু করতে পারবো। তো টোটাল কথা হচ্ছে একটা টুলসের ভিতরে যে কটা টুলস থাকে সেগুলি কিন্তু আমাদের সিমিলার টাইপেরই হয়, কিন্তু একটু আলাদা ধরনের কাজগুলি আমরা সহজে কিন্তু করতে পারি। এটা হচ্ছে বিষয়। আমরা আবার এটাকে সিলেক্ট করে ধরুন এটাকে রেড কালার করে দিলাম এবং আমরা এটাকে সিলেক্ট করে আমরা ব্ল্যাক করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে ব্লু করে দিলাম। তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি আপনাদেরকে আজকে এতটুকু বোঝাতে পেরেছি ভালোভাবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। যারা পিছনের পর্বগুলি দেখেন না অবশ্যই পর্বগুলি দেখে নেবেন এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব ছাড়াও আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড দেওয়া